দুপুরের লাঞ্চে যদি গরম ভাত আর এক বাটি মাছের মাথা দিয়ে মুগ ডাল থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হয় না। একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল কীভাবে বানাতে হয় সেটাই আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো। তাই আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমার লাগবে মুগ ডাল। এখানে আমি 300 গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপরে মুগ ডালটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই গরম করে মুগ ডালগুলো ঢেলে দিলাম। এরপরে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভাজতে শুরু করব। এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটি স্মেল আর কালারটা যতক্ষণ না চেঞ্জ না হচ্ছে, ঠিক ততক্ষণই আমি ভাজবো। এর কালারটা যখন লালচে লালচে হয়ে যাবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন এখানে কালারটা প্রায় লালচে লালচে হয়ে গেছে। আর ভাজার সময় এটাকে কন্টিনিউ নাড়াতে হবে যাতে একটা সাইড না পুড়ে যায়। এরপরে আমি একটি পাত্রে ডালটা ধুয়ে নেওয়ার জন্য ডালগুলো ঢেলে নেব। আর আমি এখানে নিয়েছি একটা মাছের মাথা। মাছের মাথা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এবং এর ভিতরে দিচ্ছি আমি 1 টিস্পুন নুন আর দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপরে মাছের মাথাগুলো সঙ্গে আমি নুন আর হলুদটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে মাছের মাথার প্রত্যেকটা গায়ে সমস্ত উপকরণগুলো লেগে যায়। দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভিতরে 2 কাপ মতন সর্ষের তেল ঢেলে দেব। এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে না গরম হলে কড়াইয়ের সঙ্গে মাছের মাথাগুলো লেগে যাবে। তার জন্য সবসময় কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এরপরে একে একে মাছের মাথাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে যাতে গরম তেল আমার গায়ে না ছিটে যায়। আপনারাও যখন মাথাগুলো দেবেন তেলের ভিতরে খুব সাবধানে দিতে হবে। মাছের মাথা ভাজার সময় কিন্তু এর তেল প্রচুর ছিটকে যায়, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। খুব সাবধানে মাছের মাথাগুলো ভাজতে হবে। এইভাবে লালচে লালচে করে ভেজে মাছের মাথাগুলো তেলটা হালকা একটু ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে। মাছের মাথাটা সবসময় খুব ভালো করে ভাজবেন যেন এর ভেতর থেকে কোনো স্মেল না থাকে। খুব সুন্দর যতক্ষণ স্মেল না বেরোচ্ছে ঠিক ততক্ষণই ভাজবেন। এরপরে আমি এই মুগ ডালটা ধুয়ে নেব। তবে এই মুগ ডালটা বেশিক্ষণ ধোবেন না, মাত্র একবারই ধোবেন এবং এটাকে চটকে বা ভালো করে করে না ধোবেন না। জাস্ট একবার হাত দিয়ে কোনো রকম বুলিয়ে উপরের জলটা ফেলে দেবেন, কারণ মুগ ডাল বেশি ধুলে এর টেস্ট এবং স্বাদ নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না সেটা। তার জন্য সবসময় যখন মুগ ডালের কোনো রেসিপি করবেন জাস্ট একবারই কোনো রকম হাত দিয়ে বুলিয়ে ধোবেন। এরপরে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার ভেতরে রয়েছে 3টে দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো তেজপাতা আর 4টে লবঙ্গ, আর নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে। এরপরে মাছ ভেজে রাখা যে কড়াইয়ে তেল ছিল সেই তেলের ভিতরেই আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে নেব। এই গোটা গরম মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভাজবো। এর গা থেকে যতক্ষণ না সুন্দর স্মেল না বেরোচ্ছে এবং লালচে লালচে না হচ্ছে ঠিক ততক্ষণই ভাজবো। হাই ফ্লেমে ভাজবো না, আমি মিডিয়াম ফ্লেমেই এটা ভাজবো। হাই ফ্লেমে ভাজলে কালারটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর ভেতরে যে মশলাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি
20% কুক করে নেব। এই পেঁয়াজটা আমি হালকা লালচে লালচে করে প্রথমে ভেজে নেব। তারপর আমি এর ভিতরে এক এক করে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দেখুন আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, আর দিচ্ছি টমেটো কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এটাকেও আমি 2 থেকে 3 মিনিট হালকা করে ফ্রাই করে নেব। দেখুন আমি কিন্তু এখনো পর্যন্ত এর ভিতরে নুন অ্যাড করিনি। এটা যখন 60% ভাজা হবে তখনই আমি এর ভিতরে নুন অ্যাড করব। আমি এর ভিতরে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য জিরের গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর দিচ্ছি 4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন। আপনারা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারা ঠিক সেই পরিমাণেরই কাঁচা লঙ্কা দেবেন। এরপরে আমি আবার নাড়িয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে আমি 2 থেকে 3 মিনিট এই মশলাগুলো কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন এরকম তেল ছেড়ে দেবে তখনই এই মুগ ডালগুলো এই উপকরণগুলোর ভিতরে ঢেলে দিতে হবে। তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে ডালগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো এটাকে ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। এরপরে এর ভিতরে পরিমাণ মতন জল দিতে হবে। আপনারা যদি ঝোল ঝোল বেশি পছন্দ করেন তাহলে সেই পরিমাণ বুঝে জল দেবেন, আর যদি একটু ঘন পছন্দ করেন তাহলেও ঠিক সেই পরিমাণ জলই দেবেন। এর ভিতরে আমি অ্যাড করছি 1 টিস্পুন নুন, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে ভালো করে এই সমস্ত মশলা আবার আমি মিশিয়ে নেব। এরপরে এটা হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য আমি রেখে দেব। এরপরে এই ডালটা ফুটে উঠবে যখন, তারপরে আমি এর ভেতরে মাছের মাথাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পরে আমি 6 থেকে 7 মিনিটের মতো রেখে দেব হাই ফ্লেমে। রান্না করার সময় প্রত্যেকটি স্টেপ ফলো করতে হয়। আপনি যদি প্রত্যেকটি স্টেপ ফলো করেন তবে আপনার রান্নার হাতের স্বাদ খুবই অসাধারণ হবে। এরপরে যখন 60% আপনার ডালটা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে মাছের মাথাগুলো ভেঙে দিতে হবে, কারণ তখন মাছের মাথাগুলো নরম হয়ে যায় এবং তখন খুব সহজেই মাছের মাথাগুলো ভেঙে যায়। আপনারা যদি প্রথমে ভাজার পরে যদি ভেঙে নিতে চান তখনও ভেঙে নিতে পারবেন, কিন্তু তখন খুব শক্ত থাকে, অতটা ভালোভাবে ভাঙা যায় না। তাই ঝোলের ভিতরে দেওয়ার পরে এই মাছের মাথাগুলো যখন নরম হয়ে যাবে তখনই ভেঙে দিলে খুব সহজে এটা ভেঙে যায়। এরপরে আমি আরও 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রেখে দেব।
যখন 99% কুক করা হয়ে যাবে তখন এর ভেতরে অ্যাড করতে হবে 1 টিস্পুন জিরের গুঁড়ো আর স্বাদের জন্য দিতে হবে 1 টিস্পুন চিনি। এরপরে এই সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখতে হবে। তবে লাস্টের দিকে একটু নাড়া দিতে হবে কন্টিনিউ, যাতে নিচে না ধরে যায় বা নিচে না লেগে যায়। তার জন্য কন্টিনিউ ভালো করে নাড়াতে হবে। ডালটা কুক করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে এর উপরে হালকা করে একটি চামচ বা হাত দিয়ে গোটা গরম মশলার গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিতে হবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।